আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়েলকাম টু এসভি চ্যানেল। সাথে আছি আমি আসেম শরীফ পাটওয়ারি। দর্শক, আপনি যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ভালোবাসা। অনেক দেশি ভাই যারা দেশ থেকে বিদেশে আসতে চান, অনেকেরই প্রশ্ন যে ভাই আমেল আইডি ভিসা মানে কি, এই ভিসার একামা রেনু করতে কত টাকা লাগে, এ ভিসা আসলে কি কাজ করা যেতে পারে, হ্যাঁ এই ভিসার সুবিধা কি অসুবিধা কি, এ ধরনের প্রশ্ন থাকে। কিন্তু এই সকল প্রশ্নের একটা উত্তর রয়েছে অবশ্যই। তবে সকল উত্তরের সেরা উত্তর হলো, একটা দেশের মানুষ, যে ব্যক্তি বিদেশ কখনোই কোনো দেশে যায় না, তাকে আমি যতই বুঝাই না কেন, সে যতক্ষণ পর্যন্ত বাস্তবতার শিকার না হবে, যতক্ষণ পর্যন্ত বিদেশ না আসবে, ততক্ষণ পর্যন্ত বিদেশ জিনিসটা কি সে তারা আমি বুঝাতে পারবো না। যতই উদাহরণ দেই, যতই ভাবে বুঝাই সুন্দর করে, উদাহরণ যতই দেই, আসলে বিদেশটা কী জিনিস যে ব্যক্তি বিদেশে আসবে সেই বুঝতে পারবে যে বিদেশ আসলে কী জিনিস। আচ্ছা, তারপরেও আমি একটু বলবো, যারা আসতে চান আর কি, তাদের উদ্দেশ্য আজকের এই ভিডিওটা বেশিরভাগে। আমেল আইডি একটা ফ্যাশন নাম, বা মেহানা বলে, আমরা সৌদি আরবে বলে মেহানা, যদি আমরা ইংরেজিতে বাংলাতে বলি ফ্যাশা। কর্মী, আপনি সাধারণ কর্মী হিসাবে আপনি আসতেছেন সৌদি আরবে। এখন যে কোনো কাজ কি করতে পারবেন? ধরেন আপনি হোটেলে কাজ করতে চান, বা আপনি কোনো কোম্পানিতে কাজ করতে চান, বা আপনি ফ্রি ভিসায় টুকটাক কাজ করতে চান, বা আপনি যেখানে সেখানে যেই কোনো কাজ ইচ্ছা করতে, সেই কাজ কি করতে পারবেন? প্রশ্নবোধক, করতে পারবেন? দর্শক, এই প্রশ্নের উত্তরে যদি আপনি কাউরে জিজ্ঞেস করেন, বেশিরভাগ 80% মানুষ বলবে আমেল আইডি ভিসা দিয়ে আসলে যে কোনো কাজ করা যায়। এটা আসলে সবার অনেকেরই উত্তর, কিন্তু আমার উত্তরটা ভিন্ন। না, যে কোনো কাজ করতে পারবেন না। কেন করতে পারবেন না? সেটার তো কারণ রয়েছে। কারণটা হলো, আপনি বিদেশে যখন আসবেন আমেল আইডি ভিসা নিয়ে, বা আমেল ভিসা নিয়ে, বা আমেল মারে নিয়ে, বা আমেল ক্যাটাগরি অন্য কোনো মেহানা নিয়ে, বা যে কোনো এনি মেহানা, যে কোনো মেহানি আপনি যখন সৌদি আরবে আসবেন, বিশেষ করে আমেল ক্যাটাগরি নিয়ে, আপনি একজন কফিলের আন্ডারে আসবেন। একজন কফিলের মাধ্যমেই আপনি কিন্তু এখানে প্রবেশ করবেন। এখন ওই কফিলের হয়তো বা কাজ নাই, হয়তো বা কাজ আছে, যদি থাকে তাহলে যেই কাজ দেয় সেই কাজ আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেই কাজ ওর, যেই কোনো কাজ থাকে, ওর যদি কাজ থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। যদি কফিলের কাজ না থাকে, আপনি যদি বাইরে যে কোনো কাজ করতে যান, তাহলে কি করতে পারবেন? হ্যাঁ, দীর্ঘদিন ধরে মানুষ কিন্তু করে আসছে। দীর্ঘদিন ধরে মানুষ এখানে সেখানে ওখানে বিভিন্ন ধরনের বিল্ডিং কানেকশনের কাজ, বিভিন্ন জায়গার কাজ, অর্থাৎ যেখানে যেটা পাইছে সেটা করছে। হ্যাঁ, তেমন কোনো পুলিশের চেক বা যা জামালা ছিল না। বর্তমান সময়ে আইনের জটিলতার কারণে আপনি চাইলে যে কোনো কাজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই যেখানে কাজ করবেন, বা যে কোনো একটা কাজ সিলেক্ট করে নিতে হবে, যে কোনো একটা কাজ সিলেক্ট করে নিতে হবে, এবং সেখানে আপনার কফিলের সাথে চুক্তিবদ্ধ হতে হবে যে আমি এখানেই কাজ করব। হোটেলে কাজ করলে হোটেলেই করতে হবে, বা আপনি বিল্ডিং কানেকশনের কোনো কারোর সাথে কাজ করতে চান, তার সাথেই চুক্তিবদ্ধ হতে হবে। যদি আপনি নিজে কাজ ধরে কাজ করতে চান, তাহলে কফিলের মাধ্যমে আপনি লাইসেন্স করে নিতে হবে। অর্থাৎ আপনি বৈধভাবে কাজ করতে হবে। আপনি সকালে এটাতে করছেন, বিকেলে আরেকটা কাজ করলেন, রাত্রে আরেকটা কাজ করলেন, এইভাবে চলবে না, ঠিক আছে? আপনি যদি 1 মাস এখানে কাজ করলেন, না ভাল লাগে না, আমার আরেকটা কাজ করা দরকার, এখানে যাব আমি, ওখানে আবার কয়দিন করছেন, না ভাল লাগে না, আরেকটা কাজ করব। আসলে এইভাবে করা এই মুহূর্তে খুবই রিস্কি। করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু পুলিশের হাতে ধরা পড়লে আপনাকে সফর করে দেওয়ার সম্ভাবনা থাকবে। কেননা বর্তমান সামনে যে নিয়মগুলো আসতেছে, যে আইনগুলো আসতেছে, সেই আইন যদি বাস্তবে যদি সার্চ করে গভর্নমেন্ট, যদি অর্থাৎ বাস্তবতার সাথে যদি, অর্থাৎ আইনের সাথে যদি বাস্তবতার মিল থাকে, অর্থাৎ যদি পুলিশ চেকিং করে, হ্যাঁ, আর যদি হুকুমা যদি চেক করে, আর ওই অভিযানে যদি আপনাকে পায় যে আপনি না, আপনার কফিলের কাজ থেকে বাইরে কাজ করতেছেন, এবং কি সেখানে আপনার সাথে কোনো চুক্তি নাই, কফিলের সাথে আর কাজের সাথে কোনো সামঞ্জস্য নাই, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে সফর করে দিতে পারে। তাই আমেল আইডি মানেই যেখানে সেখানে কাজ করা নয়। আমেল আইডি আর যে কোনো মেহানে হোক না কেন, আপনাকে নির্দিষ্ট কোনো কাজ করতে হবে।
দর্শক, প্রশ্ন থাকতে পারে ভাই আমেল আইডির একামা রেনু করতে খরচ কত? হ্যাঁ, যদি আপনি কফিলের কাজ করেন তাহলে কফিলের সাথে হয়তো বা চুক্তিবদ্ধ থাকবে, আপনার কফিল একামা করে দিবে, ছুটি, ফ্লাইট সব কিছু কফিলের, এবং কি আপনার মাসিক যে বেতন সেটা আপনি স্যালারি পাইবেন একামা কফিলের, যদি কফিলের কাজ করেন এরকম যদি চুক্তিবদ্ধ থাকে। আর যদি না আপনি বাইরে ফ্রি বিষয় হিসাবে কাজ করতে চান তাহলে আপনাকে যেটা বলছি, যদি আপনি এখানে সেখানে ওখানে করেন কাজ, তাহলে আপনারা অবশ্যই একামা করতে হবে। একামা করতে হলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার দেখতে হবে মুআসসাসাতে কতজন লোক আছে। যদি ছোট মুআসসাসা হয় বা নিউ একটা মুআসসাসা হয় বা আত্মীয় স্বজনের কাছ থেকে বিষয় কিনে নিচ্ছেন ছোটো মুআসসাসা দেখা 2 জন বা 1 জন রয়েছে, তাহলে আপনি কম টাকায় করতে পারবেন। দর্শক, যদি মুআসসাসা বড় হয় অর্থাৎ 4-এর বেশি, 5 জন এমপ্লয়ার, 6 জন, 7 জন, 8 জন, 10 জন, এরকম বড় মুআসসাসার বিষয় যদি হয়ে থাকে তাহলে একামার টাকা আসবে 10,000 রিয়াল। সাম্প্রতিককালে আমরা শুনতে পারি যে ভাই একামা রেনু হচ্ছে না। আসলে একামা রেনু হচ্ছে না এরকম না, একামা রেনু হচ্ছে, কিন্তু ওই যে ওয়াসটা অর্থাৎ ওদের একটা সিস্টেম ছিল যে বড় মুআসসাসা যত লোকই থাকুক না কেন, যত বড় মুআসসাসা হোক না কেন, যখন সৌদি আরবে নতুন প্রথম প্রবেশ করা হয় তখন একটা ওয়াস্তা দিয়ে কম টাকার ভিতরে একামা করা যায়। এই জন্য বিভিন্ন কোম্পানি বা সেরেকা বিষয় ইচ্ছা মতো বিক্রি করতো এবং আসার পরে কম টাকা দিয়ে একামা করতো, পরবর্তীতে তাকে বলা হয়তো তুমি কফালা নিয়ে যাও। ঠিক আছে, তো আসলে এখন বর্তমানে এই জিনিসটা বন্ধ, এই জন্য বলতেছে একামা হচ্ছে না। একামা হচ্ছে না এরকম না, তার সে যে রসুম পেমেন্ট করে দেয়, হুকুমার যে রসুম সে পেমেন্ট করে দেয়, তাহলে একামা অবশ্যই হয়ে যাবে। দর্শক, আরও অনেক তথ্য রয়েছে এইসব বিষয় নিয়ে আমেল মঞ্জিল এই ভিসা সম্পর্কে। সেই বিষয়গুলো জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পরবর্তীতে আপডেটে আমরা জানিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।